মধ্যে ছিলাম। সেই সময় দাদার যোগাযোগ পেয়ে আমি বহরমপুর চেম্বারে ওনার সঙ্গে ফার্স্ট দর্শন করি। দর্শন করার পর সেখান থেকে দাদা আমাকে দেখে বলল, তোমার যে প্রবলেমগুলো আছে, তোমার চাকরি জব পাওয়া খুবই সমস্যা আছে, অন্তত একটা কষ্ট করে হলেও প্রতিকার করে নাও, তাহলে তুমি 1-3 মাসের মধ্যে অন্তত জবটা পাবে। সেই পরিপ্রেক্ষিতে আমি খুব কষ্টে, সেই সময় তো আমার আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, খুব কষ্টে দাদার আশীর্বাদে যা অর্থগুলো মিলে গিয়েছে সেই অর্থে আমি জুলাই মাসে ফার্স্ট আমি একটা প্রতিকার কমপ্লিট করি। কমপ্লিট করার পর 3 মাসের মধ্যেই দাদার কথা অনুযায়ী আমি একটা জব পেয়ে যাই। তারপরে আবার টিউশন পড়াই আর জব করে এইভাবে চলতে থাকে কন্টিনিউ। তারপরে আবার পুনরায় দাদার সঙ্গে আবার মিট করলাম যে এইভাবে তো আমার সংসারটাও তো প্রবলেম হচ্ছে। যে দাদা বললো আর একটা প্রবলেম আছে, ওটা তুমি ক্লিয়ার করে নাও, তাহলে তোমার একটা কিছু 2022 সালের মধ্যে একটা কিছু ভালো হতে চলেছে। তারপরে আমি সেই মতে দাদার সঙ্গে সেই করোনার টাইমে খুব কষ্টে আমি দাদার কাছ থেকে আর একটা প্রতিকার করালাম, ধার দেনা যেভাবে খুব কষ্টে পরিশ্রম করে দিয়ে 2022 সালে মানে 1 জানুয়ারি পড়া মাত্রই আমি কিন্তু একটা জয়েন্ট লেটার পেয়ে যাই গভর্নমেন্টে। যদিও বা আগে এক্সাম দিয়েছিলাম, আমি হতাশাগ্রস্ত যে আমি আদৌ পাবো কিনা, আমার হবে কিনা, কিন্তু দাদা একটা কথাই আমাকে বিশ্বাস দিয়েছিল, তুমি ভেঙে পড়ো না, নিজের জায়গাটা স্ট্রং রাখো, তুমি পাবেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। যেখান থেকে আমার কোনো চাকরি আর কোনো যোগই ছিল না, সেইগুলো পুনরায় ক্লিয়ার করে দিয়ে আজকে আমি জঙ্গিপুর রেজিস্ট্রি অফিসের অ্যাকাউন্টেন্ট পদে জয়েন করেছি। এবং আমার বিয়ের পর আমার মিসেসের সঙ্গে আমার অনেক কিছু প্রবলেম ছিল, সেইগুলোও দাদার হাত দিয়ে আস্তে আস্তে দাদার আশীর্বাদে আমি প্রতিকার করে নিয়ে অনেকগুলো সমস্যার সমাধান হয়ে গেছে। বর্তমানে আমার ছেলেকে নিয়ে এখন ব্যস্ত আছি, দাদার হাতে দিয়ে দিয়েছে। একটা ছিল শারীরিক কিছু প্রবলেম ছিল, ওগুলো প্রতিকার করেই নিয়েছি। আবার পড়াশোনার দিকটাও দেখেছি এবং এমনকি টোটালটাই এখন বলতে পারেন যে দাদাই আমাদের ভরসা, দাদার পর টোটালটা আমরা ছেড়ে দিয়েছি ছেলেকে। আমরা এইভাবে চাই যে প্রত্যেক মানুষ মানে দেখাতে হবে ওনাকে, এমন কোনো ব্যাপার না, এসে একবার দেখা করে যাক এবং অন্তত কথা বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিই। দাদার কাছে এসে আমরা যেমন কাজ পেয়েছি, আশা করছি প্রত্যেকেই কাজ পাবে। জয় শ্রী গণেশ। আমাদের রাজ, আমাদের এই রাজ আমার ছেলের মতন। সেই প্রথম থেকে আমরা আসছি, প্রথমে আমার মেয়ের কিছুতেই চাকরি হচ্ছে না। আমার মেয়ের অনেক কোয়ালিফিকেশন, অনেক বুদ্ধিমতী, অনেক কিছু, কিন্তু কিছুতেই কোনো জায়গায় কোথাও কিছু করতে পারছিল না। কিন্তু একজনের খবরে আমরা এখানে এসে ওনার দেওয়া সমস্ত প্রতিকার পরে আমার মেয়ের প্রায় 1-1.5 মাসের মধ্যে চাকরি হয়ে গিয়েছিল। ওইটাতেই চলছিল। তারপরে ধাপ এগিয়ে যাচ্ছিল। তারপরে নেক্সট একটা ধাপ এসছিল যেখানে আমার মেয়ের কিছুতেই আর উঁচুতে উঠতে পারছিল না। এমন সময় আমাদের মাথায় আবার এলো যে আমি রাজের কাছে যাই, আমার ছেলের কাছে যাই। আমি এলাম, আসার সঙ্গে সঙ্গে ও প্রতিকার দিল, আর উইদিনে 15 days আমার মেয়ের প্রমোশন হয়ে গেল, কোম্পানি ছাড়লো, অন্য কোম্পানিতে গিয়ে বিরাট পোস্টে চাকরি পেল। আমি সবাইকে বলবো ওর সাথে যোগাযোগ করে প্রতিকার নিন, প্রতিকার নিলে আপনাদের ভালো হবেই হবে। জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। আপনারা দেখলেন যারা যারা আমার কাছে দেখিয়ে যারা উপকার পেয়েছেন তাদের মুখ থেকে শুনলেন তারা আমার কাছে এসে তারা কতটা ভালো আছে। এরকম প্রতিনিয়তই প্রত্যেক দিনই কিন্তু আমরা পাই, তারা কিন্তু ভালো আছেন বলে সেই বিশ্বাস ভরসা রেখে আপনাদেরও কথা চিন্তা করেন যে ওনারা যেমনি কাজ পেয়েছে আপনারাও যেন আমার কাছে এসে যেন ভালো করে কাজ পান। প্রচুর মানুষ নানা রকম সমস্যা, অনেকের চাকরি নিয়ে সমস্যা আমার কাছে আসে, শুনলেন তার সে কিন্তু চাকরি পেয়ে গেছে। অনেকের প্রমোশন আটকিয়েছিল, তারপরে আমার কাছ থেকে আবার দেখিয়ে তার কিন্তু প্রমোশন হচ্ছে। এরকম কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমরা কম বেশি কেননা আমার মুখ থেকে শুনছেন তো অবশ্যই, প্রচুর ব্যক্তিরা কিন্তু ফোন করছেন, তাদের মুখ থেকেও শুনছেন, কিন্তু নিজের চোখে সেই ব্যক্তিগুলোকে দেখা সব থেকে বড় কথা। কেননা এটাই হচ্ছে, আমি কিন্তু প্রমাণ রেখে কাজ করি। অনেকেরই দেখেছেন যখন লাইভ প্রোগ্রাম যখন হয়, যারা ফোন করেন তাদের কিন্তু মোবাইল নাম্বারটাও কিন্তু আমি কিন্তু নিয়ে নেই, সেটাও কিন্তু আপনাদের সামনে সেটা কিন্তু তুলে ধরি। কেননা আমি সবসময় আমি প্রমাণ রেখে কাজ করি যে জ্যোতিষশাস্ত্রটা মাধ্যমে যে মানুষকে ভালো রাখা যায়, জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষকে ভালো ফল দেওয়া যায়, জ্যোতিষশাস্ত্রই পারে মানুষকে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়াতে। তার জন্য সঠিক মানুষের প্রয়োজন, সঠিক সময়ের সঠিক যদি আমরা
প্রোটেকশন নিতে পারেন সঠিক যোগে, সঠিক তিথিতে, সঠিক লগ্নে যদি আপনারা যদি প্রোটেকশন নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা সফলতা কিন্তু অবশ্যই পাবেন। আজকে আমি আলোচনা করব, তার আগে টিভি স্ক্রিনে প্রতিটা চেম্বারগুলো যাচ্ছে সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। আর বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটাও কিন্তু মোবাইলে ভালো করে আমরা সেভ করে নিন। প্রোগ্রামের শেষে যারা যারা মনে করছেন আমার চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই প্রোগ্রামের শেষে দুটো মোবাইল নাম্বারে ফোন করে আমার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে পারবেন। যেমন আমাকে আমরা প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। কাঁথিতে পাচ্ছেন আমাকে, দুর্গাপুর পাচ্ছেন, বর্ধমান পাচ্ছেন, তারাপীঠ পাচ্ছেন, এদিকে হচ্ছে আমাকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। এদিকে ব্যারাকপুর চেম্বারেও কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। তো আজকে যেটা আমি আলোচনা করব 2025 সাল, 2025 সাল কেমন যাবে। 2025 সালে অনেকগুলো গ্রহ কিন্তু ট্রানজিট হচ্ছে, সেটা কিন্তু আগের অনুষ্ঠানে আমি বলে দিয়েছি, কিন্তু কোন কোন রাশি ভালো যাবে সেটা অবশ্যই আলোচনা করব। দেখি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার দাদা, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। আমি অভিজিৎ জানাচ্ছি কাঠি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, আমি আমার বোনের বিষয়ে আমি গেছিলাম আপনার কাঠির চেম্বারে। আচ্ছা, হ্যাঁ, তো উপকৃত হয়েছিলাম, সেজন্য আজকে স্যার দাদা আমি ফোনের লাইনটা পেয়ে গেলাম বলে বিষয়টা আমি একটু আলোচনার জন্য আপনি আপনার সাথে ইয়ে করলাম। আচ্ছা, আমার কাছে আপনার বোন এসছে, আমাকে এসেছিল বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোন দেখিয়ে কাঁথি চেম্বারে দেখিয়েছিল, তাই তো? বোন এসে আমাকে কাছে দেখিয়ে উপকার পেয়েছে, সেই জন্য আপনি আমাকে ফোন করেছেন। আর শুরুতেই দেখলেন অনেক মানুষরা তারাও কিন্তু নিজের তারা বললেন তার ভালো হয়েছে। আপনিও প্রথম কলার, আপনিও কিন্তু বললেন আপনার বোনের কিন্তু উপকার পেয়েছে। কি মানে রাজদার কাছে মানুষ সমস্যা তো নিয়ে আসেই, কি সমাধান তাহলে জ্যোতিষ শাস্ত্র মানে সঠিক জ্যোতিষের কাছে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সমাধান সঠিকভাবে পাওয়া যায়, তাই তো? সেই বিশ্বাস ভরসা যখন আমার কাছে যখন এসেছিলেন তার আগে কি মনে হয়েছিল, রাজদার কাছে গেলে কি কাজ পাওয়া যাবে এরা মনে হয়েছিল? না, বলতে বলতে আমি খুব ভুগেছি, এদিকে শারীরিক সমস্যা, তারপর বিয়ে শাদী হচ্ছিল না। আচ্ছা, তারা আপনার প্রোগ্রাম আমি প্রতিদিন দেখা হয় বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, আপনার সঙ্গে যোগাযোগ করে গেছিলাম আপনার কাঠির চেম্বারে। বাহ বাহ। কতদিন আগে এসেছিলেন? করার পরে ভালো উপকারই পেয়েছি। কতদিন আগে এসেছিলেন? আমার তো মাস ছয়েক আগে। মাস ছয়েকের বোনের জন্য আমি যখন কাজ করেছিলাম মাস খানেকের মধ্যে আমার কাজ হয়ে গেছিল। যাক যাক যাক, এটাই হচ্ছে ব্যাপার। মানুষ আমার কাছে আসেন মানে 6 মাস, কেউ আছে 1 বছর, কেউ 3 মাস, তার মধ্যে মানুষের কিন্তু সফলতা অনেকেরই পাওয়া যাচ্ছে। আপনিও মুখে শুনলেন, যার মুখে শুনলেন তিনি 15 দিনের মধ্যে তার সন্তানের প্রমোশন হয়েছিল। এরকম প্রচুর মানুষরা কিন্তু আমার চেম্বারে এসে বলেন। যাই হোক, আজকে তুমি কার ব্যাপারে জানবে? ডেট অফ বার্থ হচ্ছে 1988। হ্যাঁ, 2 জানুয়ারি। 2 জানুয়ারি 1988। জন্ম সময়? সকাল 8:25। সকাল 8:25। সকাল 8:25, পূর্ব মেদিনীপুর। জন্মস্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর। বেশ, আর কোনো কথা নাই। দেখি তোমার জন্ম বার চার্ট কি বলছে। জন্ম বার অনুযায়ী হচ্ছে শনিবার, বৃষ রাশি, মকর লগ্ন, রৌপ পায়া তোমার জন্ম হয়েছে। এখানে তোমার আমি দেখতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্ম নিয়ে তোমারও সেই কর্মের জায়গাটা একটা সেটেলমেন্ট হচ্ছে না। কর্মের জায়গাটা সেটেলমেন্ট হচ্ছে না, পজিশন ভালো পাচ্ছ না। ইভেন তোমার শরীরের শারীরিক সমস্যা, চিন্তা, মানসিক দুশ্চিন্তা তোমার প্রতিনিয়ত তোমার কিন্তু পিছন ছাড়ছে না, তাই তো? 2025 সালটাও কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক এমনি ভাবেই কিন্তু কাটবে। পারলে অবশ্যই তোমাকে যেটা দেখতে পাচ্ছি, তুমি শনি আর রবির একটা দ্বাদশ স্থানে 20 দোষ সৃষ্টি করেছে। লগ্নপতি দ্বাদশ স্থানে বসে থাকলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া যায় না। জীবনের সমস্ত কিছু ক্ষেত্রে তোমার বাধা বিপত্তির সম্মুখীন, শিক্ষার ক্ষেত্রে বাধা, কর্মের ক্ষেত্রে বাধা, আয় উন্নতির ক্ষেত্রে বাধা। তুমি এই জায়গাটাকে ঠিকঠাক করার চেষ্টা করো। প্লাস শত্রুতা, বাড়িতে প্রচন্ড শত্রুতা আছে তোমাদের, সেই জায়গাটাও আমি দেখতে পাচ্ছি। পারলে একবার তোমার বোন যখন এসে কাজ পেয়েছে, তুমিও ভালো থাকবে। শুধু একটু আমার কাঁথি চেম্বারে দিয়ে পারলে যোগাযোগ করো। সামনে শুভ যোগ, বকুল অমাবস্যার যোগটাকে কাজে লাগাও, ঠিক আছে? ভালো থেকো। এটাই হচ্ছে কথা। মানুষ
মাউথ টু মাউথ মানুষের অ্যাড, মাউথ টু মাউথ মানুষের কিন্তু এই যে পরিচয় রাজদার, যে রাজদার কাছে মানুষ এলে উপকার পাবে, উপকার পেতেই হবে। কেননা জ্যোতিষশাস্ত্রটা এমনই একটা শাস্ত্র, মানুষকে সঠিক পথ দেখায়, মানুষকে সঠিক কাজ দেয়। কেননা আমি দেখেছি বহু ব্যক্তিরা আমাদের কাছে এসে বলেন, রাজদা আমার মেয়ের মাঙ্গলিক দোষ, আমার মেয়ের বীজ দোষ, আমার মেয়ের কালসর্প দোষ, আমার মেয়ের এই দোষ ওই দোষ, নানা রকম দোষ এখন উৎপত্তিও হচ্ছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। অবশ্যই দোষের তো কিছু নেগেটিভিটি প্রভাব তো অবশ্যই আছে, সেইগুলো কিন্তু আমরা জানা সত্ত্বেও কিন্তু আমরা বসে আছেন। অমুক জ্যোতিষী, অমুক তান্ত্রিক জ্যোতিষী তারা বলেছেন, অবশ্যই সবাই চায় আপনাকে ভালো করতে, কোনো জ্যোতিষী আমি সমালোচনা করছি না, সবাই চায়। ডাক্তার কোনোদিনও চায় না পেশেন্টটা মারা যাক, ডাক্তারও কিন্তু চায় পেশেন্টটা ভালো থাকুক, পেশেন্টটা সুস্থ হোক, তা সে কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে। সবসময়ের জন্য আমি সেটাই বলার চেষ্টা করি যে আপনারা সঠিক সময়ে যান, সঠিক সময়ে যদি যান তাহলে আপনারা অবশ্যই কাজ পাবেন। তার জন্য সামনে হচ্ছে আমাদের বকুল অমাবস্যা, নতুন বছর যেন আপনাদের ভালো যায়। 2030 তারিখে হচ্ছে আমাদের 30শে ডিসেম্বর হচ্ছে বকুল অমাবস্যা। সেই বকুল অমাবস্যার যোগটাকে কাজে লাগান, যেন 2024-এর মতন 2025 সালটা যেন আপনাদের খারাপ না যায়। 2024-এ প্রচুর মানুষের কিন্তু খারাপ গেছে, আমি দেখতে পেয়েছি, আমি দেখেছি, প্রচুর শুনেছি, প্রচুর মানুষরা বলেছেন যে করোনার সময় মনে এত দুর্বিষহ ছিল না, এত উন্নতি, এত আয়ের ক্ষেত্রে এত সমস্যা ছিল না, কিন্তু 2024 সালে প্রচণ্ড আর্থিক সংকট, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিবাদ, এইগুলো কিন্তু 2024 সালে আমরা কিন্তু দেখতে পেয়েছেন। 2025 সালটা কিন্তু আপনাদের অবশ্যই সবাই আশা রাখে একটা নতুন বছর করে আমরা পা দেই, মনে রাখি মনে এই বছরটা মনে ভালো হলো না, সামনের বছর ভালো হবে। তা করতে করতে বয়স চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, সময় কিন্তু আপনাদের কিন্তু ঘুরছে না। রাশির হোক কি যাই হোক না, টিভিতে ইউটিউবে অনেক বলছে এই রাশির ওই রাশি সেই রাশি এত ভালো যাবে। বৃশ্চিক রাশির তো শনির সাড়ে হাতি কেটে গেছে, ধনু রাশির তো সাড়ে হাতি কেটে গেছে, তা সত্ত্বেও কিন্তু আপনাদের ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এরম প্রচুর মানুষেরা কিন্তু আমাদের কাছে এসে বলে, রাজদা আমার তো আর শনির সাড়ে হাতি, ধনু রাশির তো সাড়ে হাতি নেই, কিন্তু তা সত্ত্বেও কেন আমার এত সমস্যা হচ্ছে? মাথায় রাখতে হবে গ্রহের সন্নিবেশ, গ্রহের সমস্যা। 2025 সাল 2 + 0 + 2 + 5 = হচ্ছে 9, সেটা কিন্তু অনেকের প্রোগ্রাম দেখে আমরা জেনে গেছেন, আমরা অনেকটাই কিন্তু জ্যোতিষীর ব্যাপারে অনেকটাই কিন্তু বুঝে গেছেন। সংখ্যাতত্ত্ব অনুযায়ী একে বলা হয় 9 নম্বর, মানে 9 নম্বর সংখ্যা, অর্থাৎ মঙ্গলের সংখ্যা। মঙ্গল মানেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মঙ্গল আমাদের অনেক কিছু ভালো কিছু দেয়, মানুষের মধ্যে অনেক পজিটিভিটি বাড়ায়। মঙ্গল কিন্তু আমাদের অনেক সাহসী প্ল্যানেট, সাহস গ্রহ, মানুষকে অনেক সাহস দেয়। 2025 সালে মানুষের মনের মধ্যে অনেক সাহস জন্মাবে, কিন্তু যার দেখা গেল মন, সাহসটা আমাদের মন থেকে আসে, সেই মনের জায়গাটা চন্দ্র যদি ডিস্টার্ব থাকে, আপনি কিন্তু 2025 সালে কিন্তু কোনো রকম ভালো রকম কিছু করে উঠতে পারবেন না। তো মেষ রাশির ক্ষেত্রে 2025 সালটা কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে আছে। যারা মেষ রাশি, যারা বৃষ রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো সময় দেখা যাচ্ছে। কোন রাশির ক্ষেত্রে 2025 সালটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, কেননা 2025 সালে 4টে গ্রহ আমাদের ট্রানজিট করছে, যেটা হচ্ছে আমাদের বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। এইগুলো গ্রহ কিন্তু আমার যেহেতু ট্রানজিট করছে, সেহেতু কিন্তু আমাদের অনেক, মানে কি বলবো, মানে অনেকের ভালো অনেকের মন্দ হওয়ার সম্ভাবনা। বৃহস্পতি গ্রহ ট্রানজিট করছে মীন রাশি, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ট্রানজিট করছে শনি, সেখানে অনেক কিছু এই 2025 সালে সবারই কিন্তু কিছু ভাগ্যের কিছু পরিবর্তন অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু পাওয়া যাচ্ছে। সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, জন্মকুণ্ডলীটা দেখতে হবে কি আমাদের আছে। অবশ্যই ফিরে আসবো, দেখি কলার কি আছেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। আমি বহরমপুর থেকে বলছিলাম। বহরমপুর থেকে বলছেন, বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখ। 22/8/1988, জন্ম সময় সকাল 10টা 17, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ, নদিয়া। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, সোমবার, তাই তো? হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখো শনির সাড়ে হাতি কেটে গেছে, কিন্তু ঢাইয়া আবার জুড়ে বসেছে, ঢাইয়া কিন্তু আবার এসে বসেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, অর্থাৎ 2.5 বছর তোমার সমস্ত কর্মের জায়গা থেকে তুমি প্রচন্ড বিপর্যস্ত, ঠিক কিনা বলো? প্রচন্ড, মানে হ্যাঁ, 2023 সালটা যাও বা একটু ভালো কাটিয়েছিলে, 2024 সালটা মনে হচ্ছে একদম তোমাকে পিষে ফেলে দিয়েছে, দেয়ালে পিঠ ঠেসে গেছে, আর কিচ্ছু করা যাচ্ছে না। হ্যাঁ, এটাই কিন্তু আমি প্রোগ্রামে বললাম, বৃশ্চিক রাশি শনি সাড়ে হাতি কেটে গেছে, ধনু রাশির কেটে, তা সত্ত্বেও তাদের ভালো কিছু হচ্ছে না। হ্যাঁ, কেননা আমাদের কাছে এরকম ক্লায়েন্টরা আসে, তো সেগুলো আমরা দেখেছি, শুনি, এগুলো অনেক অভিজ্ঞতার প্রয়োজন।
ঠিক আছে? তো এখানে তোমার ক্ষেত্রেও ঠিক তাই, তোমাকে 2025-এ 29শে মার্চের পর থেকে কিছুটা হলো ভালো কিছু প্রভাব কিন্তু পাবে, ঠিক আছে? আর 5ই ফেব্রুয়ারির পর থেকে একটু ভালো হওয়ার সম্ভাবনা, যেহেতু বকরি যখন বৃহস্পতি যখন বকরিটা যখন ছাড়বে, 5ই ফেব্রুয়ারি বৃহস্পতি বকরি ত্যাগ করবে, তখন কিছুটা হলে একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? বিয়ের জায়গায় যোগ দেখো, বিয়ের জায়গায় শনি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বহু ক্লায়েন্টের কিন্তু বৃশ্চিক রাশির বিয়ে হয়েছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিয়ের যোগ ছিল, সেই যোগটা তোমার চলে গেল, আবার তোমার 2 বছর পরে তোমার হওয়ার সম্ভাবনা, এখন আর যোগ নেই, যোগ চলে গেল। 29শে মার্চের মধ্যে যদি হয় তো হবে, আশা করি হবে না, কেননা যেহেতু বকরি চলছে ফল দেবে না, বকরি হওয়ার আগে যদি করতে তোমার ক্ষেত্রে ভালো হতো, এখন আর যোগ হবে না, এখন তোমাকে 2 বছর ওয়েট করতে হবে, 2 বছর পরে তোমার যতই তুমি জ্যোতিষীর কাছে যাও প্রতিকার করো, এর ব্যাপারে কোনো রকম দ্বিমত কিছু হবে না, রাজদা যেটা বলে স্পষ্ট কথা বলে দেওয়াটা ভালো, ঠিক আছে? ভালো থেকো, 2 বছর পরে আবার যোগ লাগবে, ভালো থেকো। এটাই হচ্ছে ঘটনা, মানুষ মানে অন্ধের মতন ছুটছে, অন্ধের মতন মানুষ যাচ্ছে, কিন্তু মানুষ বিচার করছে না যে অঙ্ক শাস্ত্র বলে একটা শাস্ত্র আছে, যেটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, যে এখানে সমস্ত কিছু ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, সায়েন্স, তো আপনাকে আমি প্রতিকার দেবো, আপনিও কাজ পাবেন না, কেননা যে কোনো কিছু সময় আর সময় না হলে কোনো কিছু হয় না, মাথায় রাখতে হবে আপনার প্রোটেকশন থাকবে, সঙ্গে আপনার সময়টা যদি সাথ দেয় তাহলে আপনার ক্লিক করবে, অবশ্যই এটাই কিন্তু হয়, ভাগ্যের সঙ্গে যদি সময় যদি আপনার অ্যাটাচ যদি না হয়, না লাগে, তাহলে কিন্তু আপনার সাকসেস হয় না। যদি আপনার ভাগ্যে থাকে, আর যেই লটারিও দিক তাই, ভাগ্যে যদি থাকতে হবে আর সেই নাম্বারটাকে আমরা ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু সেই সময় আমরা জিনিসটা কাটতে হবে, তাহলেই কিন্তু আপনার সাকসেস কিন্তু পাবেন। তো এটাও কিন্তু ভাগ্য, টোটালি কিন্তু আমাদের ভাগ্য মানেই 4 আঙুল কপাল, এই 4 আঙুল কপালে কি আছে সেটা কিন্তু আমরা অজানা, আমরা কেউই জানি না, সবাইকে কোনো সাধারণ ব্যক্তি কিন্তু 4 আঙুলে কি আছে কেউ বলতে পারবে না, তাহলে তো তারা বলে দিতে পারতো, কারণ কেন তার হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকটা প্রফেশনের জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা কিন্তু একটা তার জন্য একটা শাস্ত্র আছে, সেই শাস্ত্র যে বোঝে তার কাছে গিয়ে ঠিক মতো নিজেকে একটা প্রতিকার করুন। 2024 সালটা যা গেছে, 2025 সালটাকে আমরা নিজেরা ভালো করে তৈরি করুন, নিজেরা তো পারবেন না, অর্থাৎ ভালো জ্যোতিষীর কাছে গিয়ে সেটাকে প্রতিকার করার চেষ্টা করুন, 2025 জন আপনাদের ভালো যায়। এই 30 তারিখ, 30-এ হচ্ছে বকুল অমাবস্যা, এই বকুল অমাবস্যা দিনটা যারা যারা কাজে লাগাতে চাইছেন, খুব ভালো একটা অমাবস্যা, এই অমাবস্যা শুভ যোগে শুভ তিথিতে যারা মনে করছেন, যার যেই রাশি হোক না কেন, যার গ্রহগত যদি সংস্কার না থাকে, ভালো কিছু যতই আমি বলি, আপনার মেষ রাশির ক্ষেত্রে ভালো সময়, আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে ভালো সময়, আপনাদের ধনু রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, তাও কিন্তু আমরা ভালো পাবেন না, আপনাদের মীন রাশির ক্ষেত্রে ভালো সময়, তাও কিন্তু আমরা ভালো ফল পাবেন না, কেননা যদি আপনাদের গ্রহের সন্নিবেশ যদি ঠিক মতো না থাকে, স্থান কাল যদি ভালো না থাকে, তাহলে কিন্তু যতই আপনাদের বছর চলে যাবে, সময় চলে যাবে, আপনারা কিন্তু ভালো ফল পাবে না। এই যে বৃশ্চিক রাশি যিনি ফোন করলেন বহরমপুর থেকে, তার বিয়ের যোগ ছিল, কিন্তু তার গ্রহগত জায়গাটা ভালো নেই, তার জন্য তার কিন্তু হলো না, যোগটা কেটে গেল। এইটাই হচ্ছে আমাদের বিচার, যোগ আর বিয়োগ, এই যোগ বিয়োগ নিয়েই কিন্তু আমরা কিন্তু মানুষকে বিচার করছি, ফল লাভও কিন্তু মানুষ কিন্তু পাচ্ছে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন, মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ 13ই সেপ্টেম্বর 1990, 13ই সেপ্টেম্বর 1990, জন্ম সময় সকাল 8:30, জন্মস্থান হচ্ছে কলকাতা। যারা যারা আমার চেম্বারে দেখা করতে চাইছেন, আমাকে বিআইডি চেম্বারে পাচ্ছেন প্রত্যেক সোমবার আর শুক্রবার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি, অর্থাৎ আপনারা প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা চেম্বার, প্রত্যেক শনিবার কালীঘাট। যারা দক্ষিণ কলকাতায় যারা থাকেন, কালীঘাট চেম্বারে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন, আমাকে কাঁথিতে পাচ্ছেন, কাঁথি থেকে যিনি ফোন করলেন তিনি তার বোন আমার কাছে এসে উপকার পেয়েছেন, এরকম শুনলেন আপনারা, এরকম দূর দূর থেকে মানুষ কিন্তু আমার চেম্বারে আসেন, আমাকে আপনারা দুর্গাপুর পাচ্ছেন, বর্ধমান পাচ্ছেন, তারাপীঠ পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এদিকে ব্যারাকপুর, প্রতিটা চেম্বারে কিন্তু অবশ্যই বুকিং নাম্বার যাচ্ছে 9881064009, 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। আপনার হচ্ছে বৃহস্পতিবার আপনার মেয়ের জন্ম, মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন, ব্যতিপাত যোগে জন্ম হয়েছে আপনার মেয়ের ক্ষেত্রে, আমি যেটা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছেন ম্যাডাম?
আচ্ছা, মেয়ের কিন্তু এখন একটু মাথা একটু ঠান্ডা রাখতে হবে, একটু মাথা কিন্তু প্রচন্ড পরিমাণে একটু গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। প্লাস দ্বিতীয় স্থানে শনি কিন্তু ভালো ফল দেয়, তৃতীয় লগ্নপতি তৃতীয় স্থানে বসে আছে, অর্থ ইনকামের জায়গা ভালো আছে। চতুর্থ স্থানে রাহু বাস্তুগঠিত সমস্যা বাড়িয়ে থাকবে। মঙ্গল এখানে অষ্টম স্থানে বসে থাকার জন্য রোগ ব্যাধি নিয়ে ভুগতে হবে। দ্বিতীয় পতি সপ্তম পতি যদি আপনার অষ্টম স্থানে বসে থাকে, সেটা কিন্তু মাঙ্গলিক যোগ কিন্তু দেখাচ্ছে। কেননা মাঙ্গলিক যোগ যদি থাকে জীবনে প্রচন্ড সমস্যা দেয়, জীবনে চাকরি পেতে গেলেও সমস্যা। মঙ্গল শুধু বিয়ের ক্ষেত্রে নয়, আমি কি বললাম, এই 2025 সালে কিন্তু অনেকের ভালো রকম চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ভালো ভালো চাকরির কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে যদি তার মঙ্গল গ্রহ ভালো থাকে, যদি তার তার গ্রহের সন্নিবেশ যদি ভালো থাকে। 2025 সালে কিন্তু প্রচুর মানুষের কিন্তু সরকারি চাকরি হওয়ার যোগ আছে, প্রচুর মানুষের কিন্তু ডাক্তারি চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো সেখানে কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি এখানে দারিদ্র দোষের প্রতিকার করতে হবে ম্যাডাম। প্লাস মঙ্গল পীড়িত, আমি প্রথম কথাটাই বললাম, মঙ্গল যদি পীড়িত থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি হতে গেলে সমস্যা হয়। হ্যাঁ, আপনি প্রতিকার করলে অবশ্যই ভালো হবে, কেন হবে না? ওষুধ খেলে তো রোগ সারে নাকি? হচ্ছে না, হবে না, আমি এটা ঠিক করুন। আমি তো ঠিক জায়গাটা যখন ধরলাম, আপনি পারলে কালীঘাট চেম্বারে সাক্ষাৎ করুন, শনিবার দিন পেয়ে যাবেন ম্যাডাম। ভালো থাকবেন। প্রোগ্রামের শেষে বুকিং করে নেন, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে যাচ্ছে। যদি আপনার মেয়ের জন্য ভালো কিছু করতে হয় 2025 সালে, অবশ্যই গ্রহগত প্রতিকার করুন, অবশ্যই ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। এত বছরের চেষ্টা করছেন, যখন কিছু হয়নি, গ্রহের হাত ধরুন, জ্যোতিষ শাস্ত্রের প্রতি হাত ধরুন। যদি শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে বলে তো ফোন করছেন, শাস্ত্রের প্রতি বিশ্বাস আছে বলেই কিন্তু আপনারা কিন্তু ফোন করেন। প্রোগ্রাম আর কিছু বলা যাচ্ছে না, কেননা প্রোগ্রাম প্রায় শেষের দিকে। 2025 সাল নিয়ে অবশ্যই আলোচনা করবো। তার আগে বলে নিই, 2025 সালে মেষ রাশি, তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আসছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময়, ধনু রাশির ক্ষেত্রে ভালো সময়। ভালো সময় প্রতিটা রাশিরই মাথায় রাখতে হবে। আমি দেখেছি যাদের, আমি বলছি না যে রাশিগুলো তাদের ক্ষেত্রে খারাপ হবে, তা না, তাদের ক্ষেত্রে ভালো হতে পারে যদি ভালো গ্রহ সন্নিবেশ থাকে, সেখানে আমরা কষ্ট পাবেন না। এই যে আমি দেখে মিথুন, আপনি যে সিংহ রাশির ঢাইয়া চলবে 29 তারিখের পর থেকে, 29 মার্চের পর থেকে সিংহ রাশির ঢাইয়া চলবে। সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলবে, ধনু রাশির ক্ষেত্রে ঢাইয়া চলবে। তাই বলে কি সবারই খারাপ যাবে না? গ্রহের সন্নিবেশ যদি ভালো থাকে, রবি বৃহস্পতি গ্রহ যদি ঠিকঠাক থাকে, আর যদি আপনার শনি গ্রহ ঠিকঠাক থাকে, ঢাইয়াতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা, ঢাইয়াতে বিয়ে হওয়ার সম্ভাবনা, ঢাইয়াতে আপনার সরকারি, আপনি গাড়ি বাড়িও কিন্তু ঢাইয়াতে করতে পারেন, আপনার সন্তান লাভও হতে পারে, ভালো বিয়েও হতে পারে। অবশ্যই গ্রহের সন্নিবেশের উপর নির্ভর করছে। 9883106409, 900746246846। 2025 সালে যেন সবার জন্য ভালো যায়, সেটাই কিন্তু কামনা করি। 12টা রাশির ক্ষেত্রেই ভালো যাবে, কিন্তু মাথায় রাখতে হবে গ্রহ সন্নিবেশ যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো রাশি ভালো যোগ থাকলেও, যতই আমরা ইউটিউবে দেখুন না কেন, ভালো রাশির ফল দেবে কোনোদিনও সেটা হবে না। সেটা কিন্তু বয়স চলে যাবে, সময় চলে যাবে, সেটা কিন্তু ফল পাবে না। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।